আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ থেকে শুরু হচ্ছে একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রফেশনাল মাস্টার ক্লাস। আপনি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে চান তাহলে এই ভিডিও সিরিজটি আপনার জন্য। এই সিরিজ ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ শেখাবো। আপনি যদি প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, শিখেন এবং প্র্যাকটিস করেন, আপনি হবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বস। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জনাইত রয়েছে আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রফেশনাল মাস্টার ক্লাস। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসটি শুরু করার আগে আমাদেরকে কিন্তু বেশ কিছু বিষয় জানার প্রয়োজন। যেমন শুরুতেই আমরা জানবো হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কী। আমরা যে সফটওয়্যারটি নিয়ে কাজ করব বা যেটা শিখতে চাচ্ছি, এই কোর্স করতে যাচ্ছি, এই পাওয়ার পয়েন্ট যদি না জানি যে এই পাওয়ার পয়েন্ট আসলে কী, তাহলে কিন্তু হবে না। তো শুরুতেই আমরা জানবো আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কী। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি সফটওয়্যার প্রোগ্রাম। মাইক্রোসফট কোম্পানি যার নামকরণ করেছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস কিন্তু একক কোনো সফটওয়্যার প্রোগ্রাম নয়, এটাতে আরও অনেকগুলো প্রোগ্রাম চালু রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। বর্তমান সময়ে প্রেজেন্টেশন তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে আমাদের কী কাজে লাগে, কী প্রয়োজন সেটা জানবো। বর্তমান সময়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নানাবিধ ব্যবহার রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অফিস প্রেজেন্টেশন, ক্লাস প্রেজেন্টেশন, ভিডিও অ্যানিমেশন, স্লাইড শো, ফটো অ্যালবাম সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এক্সপার্ট হব এবং এই জিরো টু হিরো কোর্সটি আসলে কাদের জন্য। তো আমরা কিভাবে এক্সপার্ট হব সেটা হচ্ছে এই কোর্স যেটা আমরা শুরু করেছি, সেটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, শিখেন এবং প্র্যাকটিস করেন, আপনি কিন্তু এই পাওয়ার পয়েন্ট কোর্সের বস হয়ে যাবেন। তো এই জিরো টু হিরো কোর্সটি আসলে কাদের জন্য? এই কোর্সটি তাদের জন্য যারা আজ থেকে শুরু করতে চান, যারা পাওয়ার পয়েন্টের কিছুই জানেন না, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তাদের জন্য হচ্ছে এই কোর্সটি। যারা মোটামুটি পারেন তাদের জন্য কিন্তু এই কোর্সটি না। আর মোটামুটি যারা পারেন তারা যদি শুরু করতে চান তবে প্রথমের কয়েকটা পর্ব আপনি স্কিপ করে এর পরবর্তী পর্বগুলো দেখা শুরু করতে পারেন। আমরা এই কোর্সে মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি ব্যবহার করছি তার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই বলে নিচ্ছি, মাইক্রোসফট অফিসের কিন্তু অনেকগুলো ভার্সন রয়েছে, কারণ তারা কিন্তু অনেক বছর ধরেই এই সেবা দিয়ে যাচ্ছে। তো এখানে আমি কয়েকটা ভার্সনের কথা উল্লেখ করেছি, সেটা হচ্ছে 2003, 2007, 2010, 2013, 2016, 2019, 2021। তো সর্বশেষ যে আপডেট ভার্সন সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021। আমি কিন্তু এই ভার্সনটি আমার কম্পিউটারের মধ্যে ব্যবহার করছি। আপনি যদি মনে করেন যে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই কোর্সটি কমপ্লিট করবেন, তাহলে আমার সাথে মিল রাখার জন্য আপনি চাইলে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021 যে সফটওয়্যারটি রয়েছে সেটি আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এটা আপডেট করব না, আমার কাছে রয়েছে 2013 ভার্সন অথবা 16 অথবা 10, 2019, যেটাই থাকুক সেটাও কিন্তু আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন। হয়তো কিছু কিছু আপডেট বিষয় আপনি পাবেন না, তবে বাকি সবগুলো কিন্তু মিল থাকবে। ঠিক আছে? তো আমি আপনাদের সাথে এখন যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে চেক মাইক্রোসফট অফিস। মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এই মাইক্রোসফট অফিস যদি ইনস্টল করা থাকে তাহলে কোন ভার্সন রয়েছে সেটা আমরা চেক করব। আর যদি না থাকে সেটাও আমরা জানতে পারবো। তো সেটা চেক করার জন্য আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল প্যানেলে। মানে কম্পিউটারের মধ্যে কিন্তু একটা কন্ট্রোল প্যানেল রয়েছে যেখান থেকে আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারি এবং আনইনস্টল করতে পারি। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমি আমার এই পেজটিকে মিনিমাইজ করে দিচ্ছি। তো অনেকের ল্যাপটপ বা ডেস্কটপের এখানে কিন্তু কন্ট্রোল প্যানেলের একটা আইকন থাকে, আপনি এখানে ক্লিক করে যেতে পারেন। তো আপনার ডেস্কটপে যদি কন্ট্রোল প্যানেলের আইকনটা না থাকে তখন আপনি এখান থেকে ল্যাপটপ বা ডেস্কটপের এই যে কোন একদম নিচে বাম পাশে এই সার্চ অপশানে চলে যাবেন এবং এখানে গিয়ে লিখে দেবেন কন্ট্রোল, CON লেখার সাথে সাথে কিন্তু এখানে কন্ট্রোল প্যানেল যে অপশনটা বা অ্যাপসটা এটা চলে আসবে। আমি যখন এখানে একটা ক্লিক করে দিব আমাদের সামনে কিন্তু এই জায়গাটা চলে আসবে। অনেকের কিন্তু এই জায়গাটার মধ্যে একটু পরিবর্তন থাকতে পারে। এখানে দেখেন ক্যাটাগরি একটা অপশন রয়েছে, এখানে যদি এই যে লার্জ আইকন থাকে তখন এরকম থাকতে পারে, বই পাওয়ার কিছু নাই। আবার
এখানে স্মল আইকন এটাও থাকতে পারে। তো যেটাই থাকুক আমরা এখান থেকে এটা করে দেব। এই যে ক্যাটাগরি যে অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার যে অপশনগুলো সবগুলো ক্যাটাগরিতে রূপান্তর হবে এবং এখান থেকে সর্বশেষ যেটা প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামের নিচে দেখেন আনইনস্টল এ প্রোগ্রাম একটা অপশন রয়েছে। আমি যদি এই আনইনস্টল এ প্রোগ্রামের মধ্যে একটা ক্লিক করে দিই তখনই কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সবগুলো লিস্ট আমি পেয়ে যাব। তো এখানে আমরা দেখব আমাদের কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি রয়েছে সেটা এখানে ইনস্টল করা আছে কিনা আমরা একটু চেক করি এখান থেকে। এই যে এখানে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021, তো আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটি রয়েছে। আমরা কিন্তু ভিন্নভাবে চেক করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এই সার্চ অপশন, এই সার্চ অপশনে গিয়ে লিখে দেব অ্যাপস, APP লেখার সাথে সাথে দেখেন অ্যাপস অ্যান্ড ফিচার এই অপশনটা চলে আসবে। আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটার বা ল্যাপটপের অ্যাপস অ্যান্ড ফিচার যে অপশনটি রয়েছে সেটা চলে আসলো এবং এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সবগুলো লিস্ট আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, এখানে আমরা খুঁজলে পেয়ে যাব এবং এখানে কিন্তু এগুলো সিরিয়ালি করা থাকে ABC। তো আমরা খুঁজতেছি হচ্ছে মাইক্রোসফট অফিস, তো আমরা যদি এমে চলে যাই আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021। তো আমরা কিন্তু দুইটি পদ্ধতি জানতে পারলাম যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে কি নাই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসের এই পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ওপেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এতক্ষণ ধরে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে অনেক কিছু জানলাম। তো এখন যে সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে রয়েছে সেটাকে আমরা ওপেন করতে চাই। ওপেন করার 4টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে স্টার্ট বাটন থেকে আমরা ওপেন করতে পারি, তারপরে সার্চ করে করতে পারি, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে করতে পারি। আরেকটা হচ্ছে রান অপশনে গিয়ে পাওয়ার PNT লিখে যখন আমি সার্চ করে দিব তখনই কিন্তু পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। তো আমরা একে একে সবগুলো দেখে নিচ্ছি। শুরুতেই স্টার্ট বাটনে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে স্টার্ট বাটন, আমি যখন এখানে ক্লিক করে দিব এখান থেকে কিন্তু এই যে যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো লিস্ট এখানে আমরা পাবো। তো আমরা যদি নিচের দিকে যাই যে পাওয়ার পয়েন্ট কোন জায়গায় রয়েছে খুঁজতে খুঁজতে কিন্তু আমরা পেয়ে যাব এই যে পাওয়ার পয়েন্ট রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, পাওয়ার পয়েন্ট কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, 4টা অপশন কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপর রয়েছে সার্চ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি যদি এই যে সার্চ অপশনে চলে যাই এই সার্চ অপশনে একটা ক্লিক করে দিলাম এবং এই সার্চ অপশনে যদি আমি PowerPoint POWER লেখার সাথে সাথে কিন্তু এই যে পাওয়ার পয়েন্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি চলে আসলো। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল এবং এটাকেও আমি ক্লোজ করে দিলাম। এবং এই পর্যায়ে পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য মাউস রাইট বাটন ক্লিক নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই পদ্ধতিটা আমরা দেখতে চাই। আমি ধরেন এই যে খালি জায়গায় অথবা এখানে একটা ফোল্ডার তৈরি করে সেখানেও করতে পারি অথবা এখানে খালি জায়গায় তৈরি করতে পারি। তো এটা করার জন্য এই ডেস্কটপের উপরে বা খালি জায়গায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে নিউ। এই নিউ থেকে আমি ডান দিকে চলে যাব এবং এখানে দেখেন অফিস প্রোগ্রামের যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেল আমার ডেস্কটপের মধ্যে। এখন যদি এটার মধ্যে আমি ডাবল ক্লিক করে দিই অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে দিই তখনই কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি রয়েছে সেটি এখানে ওপেন হয়ে গেল। এবং সর্বশেষ পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রান অপশনে গিয়ে আমরা যখন পাওয়ার PNT লিখে দেব তখনই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রান অপশনে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রান অপশন রয়েছে। আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যদি রান অপশন না থাকে তাহলে কি করবেন, কিবোর্ড থেকে এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন উইন্ডোজের মধ্যে একটা চাপ দিবেন আর কিবোর্ড থেকে আর এর মধ্যে একটা প্রেস করে দিবেন। তখনই কিন্তু আপনাদের সামনে এই রান অপশনটা চলে আসবে এবং রান অপশন আসার পর এই জায়গার মধ্যে লিখে দিবেন পাওয়ার PNT লিখে এখানে ওকেতে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে কিন্তু সাথে সাথে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো আমরা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 4টি পদ্ধতি এখান থেকে শিখে নিলাম। বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে মোট 10টি বিষয়ের উপরে ফ্রি কোর্স রয়েছে। আপনি যদি সেই কোর্সগুলো করতে চান তাহলে আমাদের বেসিক আইটি একাডেমি চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এই যে প্লেলিস্টে আপনি চলে আসবেন এবং এই প্লেলিস্টে কিন্তু আপনি গেলে সেই কোর্সগুলো এখান থেকে খুঁজে পাবেন। যেমন এখানে বাংলা টাইপিং রয়েছে, ইংলিশ টাইপিং রয়েছে, তারপর হচ্ছে এক্সেলের উপর কোর্স রয়েছে, ল্যাপটপের উপর কোর্স রয়েছে,
ইন্টারনেটের উপরে কোর্স রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কোর্স রয়েছে, কম্পিউটারের উপরে কোর্স রয়েছে, বেসিক আইটি একাডেমির এরকম ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আমাদের কিন্তু বেসিক মোবাইল একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমরা মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অলরেডি আমাদের এই চ্যানেলের মধ্যে মোবাইলে ভিডিও এডিটিং কোর্স কিন্তু চালু হয়েছে। অলরেডি 3টা ভিডিও কিন্তু এখানে আপলোড হয়েছে। আপনি চাইলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিতে পারেন। আর ফেসবুকে যদি আমাদের ভিডিও দেখতে চান তাহলে আপনি ফেসবুকে লিখে দিবেন বেসিক আইটি একাডেমি। এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও নিয়মিত আপলোড হচ্ছে, আপনি চাইলে এটাকে ফলো দিয়ে রাখতে পারেন। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট হোম, এবং এখানে কি কি রয়েছে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, মোর থিম, রিসেন্ট এবং পিনের। তো এই বিষয়গুলো জানার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটারের ডেস্কটপে। এই চলে আসলাম ডেস্কটপে, এবং এখানে যে 4টা পদ্ধতিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তো যে কোনো একটা পদ্ধতি আমরা ব্যবহার করে এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে ওপেন করব। আমি এই পাওয়ার পয়েন্টের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের চলে আসলো, এবং এটা কিন্তু মানে কাজের জায়গায় না, এখনও কিন্তু আমরা কাজের জায়গায় যাই নাই, এটা হচ্ছে হোমের মধ্যে রয়েছে আমরা, ঠিক আছে। তো এই হোমের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখানে দেখেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, মানে আমরা যখন কাজের জায়গায় যাব বা আমরা যখন একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাব তখন কিন্তু এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমরা ক্লিক করে দেব। এখানে কিন্তু অনেকগুলো থিম রয়েছে, আপনি চাইলে সেই থিমগুলো ইউজ করেও প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আপনি যদি শর্টকাট করতে চান তখন এগুলো ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না আমরা আরও ভিন্ন টাইপের থিম নিতে চাই, এবং সেই থিমগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট থাকলে কিন্তু এখানে অনেকগুলো থিম আমরা দেখতে পারবো। এই যে মোর থিমের মধ্যে যখন ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সবগুলো ক্যাটাগরি চলে আসছে। এখানে কিন্তু আবার ছোটো ছোটো মানে ট্যাবও রয়েছে, আমরা যদি এগুলোতে ক্লিক করে করে আরও নানা রঙের মানে থিম চাই তখন কিন্তু আমরা এখান থেকে সেগুলো নিতে পারবো। যেমন ধরেন এখানে এডুকেশনে যদি আমি একটা ক্লিক করে দিই, এই এডুকেশন রিলেটেড যে থিমগুলো প্রয়োজন বা যে ডিজাইনগুলো প্রয়োজন একটা স্লাইড তৈরি করার জন্য বা একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য, এখানে কিন্তু অনেক রয়েছে, এবং এগুলো কিন্তু আপনি ডাউনলোড করে আপনার মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো এই হোমে যখন আমার ক্লিক করা থাকবে এখানে কিন্তু আমরা আরও 2টা অপশন পাবো, একটা হচ্ছে রিসেন্ট, একটা হচ্ছে পিনের। এই রিসেন্ট মানে কি? এই রিসেন্ট মানে হচ্ছে একদম সাম্প্রতিক যে কাজগুলো এখানে পাওয়ার পয়েন্টের উপর আমরা করেছি সেগুলোর একটা লিস্ট এখানে থাকবে। আপনি কিন্তু মানে পিছনে খোঁজার দরকার না, এখান থেকে মনে হলে যে গতকাল আমি যে কাজটা করেছি সেই কাজটা আমি এখানে ওপেন করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এই প্রেজেন্টেশনটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন মাত্র 4টা রয়েছে। এমনও হতে পারে যে এখানে আপনি কন্টিনিউ প্রেজেন্টেশন তৈরি করছেন, এখানে হয়তো 100 প্রেজেন্টেশন আছে, তো সবগুলো তো আপনার রেগুলার প্রয়োজন হবে না। তো এখান থেকে স্পেশালি হয়তো 2টা 4টা আপনার মানে রেগুলার প্রয়োজন হতে পারে, অথবা যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেরকম মানে কিছু প্রেজেন্টেশনকে আপনি চাইলে পিন করে রাখতে পারেন, যেখান থেকে আপনি শর্ট মানে 100টা না খুঁজে খুঁজে আপনি মানে 3টা বা 4টাকে এখানে যদি পিন করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ হবে, ঠিক আছে। পিন করব কিভাবে? এই পিনে যখন ক্লিক করব এখন কিন্তু কিচ্ছু নাই, তো আমরা রিসেন্টে চলে যাব। ধরেন এটাকে আমরা পিন করতে চাই, জাস্ট এই যে এখানে একটা অপশন রয়েছে, এই যে পিনের মধ্যে যখন আমি ক্লিক করে দেব তখনই কিন্তু এই যে প্রেজেন্টেশনটা বা এই যে ডকুমেন্টটা এটা কিন্তু পিনে চলে গেল। এই যে পিনে যখন ক্লিক করে দেব এটা কিন্তু এখানে চলে আসে। তো আমরা কিন্তু রিসেন্টের মধ্যে যতগুলো প্রেজেন্টেশন থাকবে সেখান থেকে বাছাই করে আমাদের যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোকে এই পিন করে রাখতে পারবো এখানে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাসের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট নিউ, এবং সেখানে রয়েছে সার্চ ফর অনলাইন টেমপ্লেট অ্যান্ড থিম, এবং পাওয়ার পয়েন্ট ওপেন, রিসেন্ট প্রেজেন্টেশন ফোল্ডার, ওয়ান ড্রাইভ, দিস পিসি, অ্যাড প্লেস, ব্রাউজার, এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট, মাইক্রোসফট অফিস প্রোডাক্ট ইনফরমেশন, ঠিক আছে। এগুলো দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিসের মধ্যে। তো এখানে দেখেন নিউ যে অপশনটা রয়েছে, হোমের পরে কিন্তু নিউ একটা অপশন রয়েছে, এই নিউতে গেলে কিন্তু আমরা ওই জায়গাটাই পাচ্ছি যেখানে হচ্ছে সার্চ ফর অনলাইন টেমপ্লেট অ্যান্ড থিম, মানে আমরা এখান থেকে যে টাইপের থিম চাচ্ছি ওই টাইপের থিম কিন্তু সার্চ করে কালেকশন করে সেইটার উপরে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। এবং এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ওপেন। এই ওপেনে যখন আমরা ক্লিক করে দেব এখানে কিন্তু যে প্রেজেন্টেশনগুলো আমরা সাম্প্রতিক করেছি সেগুলো দেখাচ্ছে, এবং চাইলে আমরা এই ফোল্ডারও দেখতে পারবো যে আমাদের এই ফাইলগুলো বা প্রেজেন্টেশনগুলো কোন কোন ফোল্ডারে সেভ হচ্ছে সেই ফোল্ডারগুলো কিন্তু আমরা এখানে শো করাতে পারবো। এবং আমরা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এই সোর্সগুলো অন্য জায়গা থেকে নিতে চাই, যেমন ওয়ান ড্রাইভ
থেকে নিতে চাই, দিস পিসি থেকে অ্যাড এ প্লেস, ব্রাউজার, এই ব্রাউজার করলে কিন্তু আমাদের কম্পিউটারের যে অন্যান্য ফোল্ডার রয়েছে সেখান থেকে আমরা আমাদের ফাইলগুলোকে কালেকশন করতে পারবো। এবং এই মাইক্রোসফটের হোম বাটনের মধ্যে এখন সর্বশেষ যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, মানে মাইক্রোসফট অফিস প্রোডাক্ট ইনফরমেশন। এটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফটের যে হোম বাটন, এখানে এই হোমের মধ্যে দেখেন একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট। আমি যখন এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে মাইক্রোসফটে যে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। মাইক্রোসফট অ্যাকাউন্ট যারা করতে পারেন না তাদের জন্য কিন্তু এখানে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন, যেখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের যে অফিস প্রোগ্রাম যে সফটওয়্যারটি রয়েছে সেটা আসলে অ্যাক্টিভ কিনা। এই যে এখান থেকে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি অফিস আপডেটে ক্লিক করে অনলাইন থেকে যখনই মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সন আসবে এখান থেকে কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোমে আসার পর আমরা কিন্তু এখানে যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বলেছিলাম, কারণ আমরা কিন্তু এখানে যেগুলো টেমপ্লেট তৈরি করা আছে রেডিমেড আমরা সেগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি না, কারণ আমরা একদম নতুন করে শিখতে চাই যে টেমপ্লেট আসলে কীভাবে তৈরি করব, থিম আসলে কীভাবে তৈরি করব, সেই প্রত্যেকটা বিষয় A to Z আমরা শিখতে চাই নতুন করে কীভাবে তৈরি করব। তো নতুন করে তৈরি করার জন্য আমি এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন একটা অপশন রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ইন্টারফেস সেটা চলে আসলো। তো এই জায়গার মধ্যে কিন্তু যত রকমের কাজ রয়েছে পাওয়ার পয়েন্টের সবগুলোই রয়েছে। তো আমরা এখানের প্রত্যেকটি কাজ দেখব এবং আপনাদেরকে হাতে কলমে A to Z শেখানোর চেষ্টা করব। এই জায়গাটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমরা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে একটা প্রেজেন্টেশন তৈরি করব বা অ্যানিমেশন ভিডিও তৈরি করব বা স্লাইড ভিডিও তৈরি করব, সবগুলো কিন্তু এখানেই তৈরি হবে। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, পরবর্তীতে আমরা এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।